এসেছি যোগাদ্রি মন্দিরে। এটা হচ্ছে কি গ্রামে 51 পীঠের সতীপীঠ যে আমরা শুনেছি, এটা হচ্ছে সেই একটা সতীপীঠ। এখানে মায়ের বুড়ো আঙুল পড়েছিল। এই ঠাকুরের কি মহিমা, আর আজকে এখানে কিছু কিছু লোককে জিজ্ঞাসা করব, আমরা সেটাই জানবো। এই মহিমা মানে এই ঠাকুরের কি করে মহিমা ছড়িয়ে পড়ে, এত এত লোক এখানে এসছে ঠাকুরের পুজো দিতে। তো এখানে সবাইকে আমরা জিজ্ঞাসা করব কিছু কিছু লোককে, যারা জানার জন্য এই মন্দিরের পেছনে কি ইতিহাস আছে। আমরা তোমাদের সাথে দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। বলছি দাদা, আপনাকে একটা কোশ্চেন করতে পারি? আপনি তো এখনই বলছিলেন এই মায়ের মহিমার কথা, আরেকবার বলবেন? সতীপীঠ তো, সতীপীঠ 51টা জায়গায় 51টা সতীপীঠ আছে। আপনি যদি কামাখ্যায় যান, কামাখ্যার জনিপীঠ থেকে আরম্ভ করে বাংলাদেশে 4টে সতীপীঠ আছে, পাকিস্তানে একটা আছে মরুতীর্থ হিংলাজ। এরকম আমাদের ভারতবর্ষের টোটাল এই জায়গাগুলো নিয়ে যদি আপনি গণনা করেন, তাহলে সতীপীঠে 51 জায়গায় 51টা মায়ের অঙ্গ পড়েছিল। যখন সতীদাহ হয়, সতীদাহর পরে যখন তার দেহকে নিয়ে যখন শিব তাণ্ডব করে, তখন নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে তার শরীরকে 51টা অংশ ভাগ করে দেয়। এবং তার বাবা, সতীর বাবাকে ছিল দক্ষরাজ, এবং দক্ষরাজের মাথায় তখন ছাগলের মস্তক দেওয়া হয়, ছাগলের মস্তক। এবং তারপরে যখন ওখানে বীরভদ্রকে পাঠায়, বীরভদ্র এসে সেই দক্ষ যজ্ঞকে বিনষ্ট করে, এবং সতীকে তখন সৃষ্টি বিনষ্ট যদি না হয় সেই জন্য না বিষ্ণু তার চক্রে 51টা জায়গায় তার টুকরো 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 ফেলেছিল। এবং 51টা জায়গায় ভৈরব 51টা রূপে বিরাজ করছে। এখানে হয়তো ক্ষীর গ্রাম বলে, ক্ষীর ভৈরব বলবে, সেরকম আপনি আলাদা আলাদা অট্টহাসে যাবেন, সেখানে আরেকটা ভৈরবের নাম। আপনি যেমন তারা কামাখ্যায় যান, সেখানে উমানন্দ, এরকম ভাবে নাম আছে 51টি ভৈরবে। যোগাদ্রি মায়ের কি করে উৎপত্তি হলো? যোগাদ্রি মায়ের এখানে দক্ষিণ পদে দক্ষিণ বুড়ো আঙুল পড়েছিল, কিন্তু ওই সময় কোথায় পড়েছিল এই মাটিতে কেউ বলতে পারবে, ওটা নাথিং টু সে, কেউ বলতে পারবে না সেটা এখানে পড়েছে না ওইখানে পড়েছে না এখানে। কিন্তু একটা জায়গায় এই মাটিতে সেটা পুজো হয়, এবং সেটাই সতীপীঠ হিসাবে গণ্য হয়। এই মূর্তির সঙ্গে সতীপীঠের কোনো সম্পর্ক নেই। ধন্যবাদ।